নমরুদ ফেরাউনের দোষণ না করে এরা রোজার মাসেও মানুষকে মাফ করে না। শেখ হাসিনার দুঃশাসনে শুধু বিএনপির নেতা কর্মী নয়, এদেশের সাংবাদিক, এদেশের পত্রিকার মালিক, এদেশের পত্রিকার সম্পাদক এমন কেউ নাই এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে। সঠিক সংবাদ পত্রিকা পরিবেশন করলেই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট। আইসিটি কি বলে, আইসিটি আইন করেছিল। এই আইসিটির মামলায় কেউ রক্ষা পায় নাই। আমি পত্রিকাগুলোর নাম বলতে চাই না, আপনারা জানেন এখানে অনেক পত্রিকার সাংবাদিক আছে। এমনও পত্রিকা আছে শেখ হাসিনা বলেছে এই পত্রিকা গণভবনে ঢুকতে পারবে না। শেখ হাসিনা বলেছে অমক পত্রিকা প্রধানমন্ত্রীর অফিসে ঢুকতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগের কত সালে হবে আমার ঠিক মনে নেই, হয়তো 2015 সালের দিকে হবে। সেই সময় ইটিভি চ্যানেলে উনি এই বক্তব্যটা প্রচার করেছিল। ওই ইটিভির যিনি চেয়ারম্যান আব্দুল সালামকে ওই ইটিভি বন্ধ করে দিল শেখ হাসিনা, আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে সেই ইটিভির মালিক আব্দুল সালামকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার উপর সামরিক নির্যাতন করে দীর্ঘ 3 বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতর জীবন যাপন করেছে। আব্দুল সালাম সাহেব জেলখানায় তার করুণ কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছে। সাংবাদিকরা আমার প্রিয়, বাংলাদেশের এমন কোন সাংবাদিক নেই যারা আমাকে পছন্দ করে না। প্রত্যেকটা সাংবাদিক, পত্রিকার মালিক, পত্রিকার সম্পাদক সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত 16 তারিখে স্লিপ অফ টাং আমি কিছু আপনারা জানেন যারা এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে, যারা এই সরকারের পক্ষ নিয়ে, আমি হয়তো স্লিপ অফ টাং এই কথাটা বলতে গিয়ে সমস্ত পত্রিকার হয়তো কথাটা এইভাবে চলে গেছে। আমি এই জন্য আজকের এই সমাবেশে এই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি পত্রিকার যে সমস্ত বন্ধুরা আছে আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার বক্তব্যে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।